আসসালামু আলাইকুম। এটা হলো 15 প্রো ম্যাক্স আর এটার ব্যাকসেল ডিসপ্লে ভাঙা। আর এই ডিসপ্লে ভাঙা এটা আমরা নতুন ডিসপ্লে চেঞ্জ করব, অরিজিনাল ডিসপ্লে লাগাবো। সেটার সাথে যে ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লেটা লাগাবো। এটা এখন যে অবস্থায় আছে এটা দেখানোর চেষ্টা করবো। আর এটা লেগে আননোন পার্ট আছে, ডিসপ্লেটা লেগে আননোন পার্ট, মানে ডিসপ্লে চেঞ্জ করা হলে আপনি অরিজিনাল ডিসপ্লে লাগালেও এই আননোন পার্ট লেখাটা থাকবে। আর এই লেখাটা আমরা আজকে রিমুভ করে দেখাবো। এই লেখাটা রিমুভ হয়ে যাবে, এই জায়গায় আননোন পার্ট থাকবে না। এর জন্য ফার্স্টে মোটর দিয়া ভালো করে আইসিটা রিমুভ করতে হবে। আর এটা যদি হিট দিয়ে রিমুভ করতে হয় তাহলে ডিসপ্লেটার মোটামুটি রিস্ক থাকে। এর জন্য আমরা রিমুভ করার জন্য এই মোটরটা ব্যবহার করি। এই মোটরটা ব্যবহার করার পরে আমরা এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে আমরা দেখবো যে আসলে এটা উঁচা নিচে আছে কিনা। এর জন্য আমরা ভালো করে পরিষ্কার করে তারপরে আইসিটা বসাতে হবে, না তো মেসেজ রিমুভটা হবে না। আর এই আইসিটার কিন্তু মেসেজ রিমুভ এবং টাচ দুটাই কিন্তু এই আইসিটার ভিতরে কাজ করে। আর এটা লাইন ওঠার কারণে লাইনগুলোর কালার উঠে গেছে, এর জন্য আমরা এইগুলো দেওয়া লাইনগুলো ঠিক করে দিব। আর এইগুলো দিয়ে ঠিক করার পর আমরা লাইট দিয়ে এটা সুগম হবে। লাইটটা শুকানো হইতেছে। শুকানোর পরে যদি কোনো লেগ মিস থাকে সেই ক্ষেত্রে লেগ গুলা বের করে দিতে হবে। এই লেগ গুলা বের করে দেওয়ার পরে আইসিটা রিভলভ করে তারপরে লাগাতে হবে। মোটামুটি এটার কাজ শেষ। এখন আমরা আইসিটা পরিষ্কার করব, পরিষ্কার করার পরে রিভলভ করব। আর এই আইসিটা পরিষ্কার করার সময় অবশ্যই বেশি করে পেস্ট দিতে হবে যাতে আইসির কোনো লেগ মিস না করে। সুন্দরভাবে ক্লিন করা তারপরে রিভলভ করতে হবে। বাইরে তো এটা মেমোটা পড়াও না, ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, যেহেতু বলতেছে ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক, আমি চাই না এটা সাইডে যে গুলো আছে গুলো রিমুভ করতে হবে। এই আইসিটা ভালো করে ক্লিন করতে হবে। আর এই ক্লিন করার পরে স্টেপে রিভলভ করতে হবে। আর এই রিভলভ করতে হলে আপনার 183 ডিগ্রি যে পেস্ট আছে ওইটা ইউজ করা যাবে না, এটা আমরা ব্যবহার করবো 138 ডিগ্রি, যাতে অল্প হিটেই বল পেস্টটা গলে যায়। আর আপনারা যদি কেউ মেসেজ রিমুভ করাতে চান তাহলে আসতে পারেন বসুন্ধরা সিটিতে। এই যে হালকা হিট দিলেই আপনার গলে যাবে। আর এইটার জন্য আবার পেস্ট দিয়ে আর একটু হিট দেবে, কারণ 138 ডিগ্রি পেস্টটা একটু শুকনো শুকনো থাকে, এর জন্য আপনার পেস্ট দিয়ে হিট দিতে হয়। এটা অ্যাকুরেটভাবে বল হয়ে গেছে। আর এই বল হওয়ার পরে আমরা এটা আইসিটা বসাবো। এখন আমরা আইসিটা বসাবো। আর এই বসানোর জন্য ভালো করে পেস্ট দেওয়া, তারপরে আমরা এটা কিন্তু হট গানের হিটের মাধ্যমে লাগাবো না, এটা শুধু তাতালের মাধ্যমে এই আইসিটা লাগানো হবে। আর এই আইসিটা লাগানোর জন্য বিটের মাথায় লাগাতে হবে লিড লাগানোর পরে আমরা সোল্ডারিং উইকের কিছু অংশ কেটে নিব। আর এই অংশটায় ভালো করে লিড লাগাইয়া তারপরে আমরা এটা আইসির উপরে হালকাভাবে পেস্ট করার পরে আমরা হালকা করে এই আইসিটা লাড়া দিয়ে দেব। যে আমরা এখন লাড়া দিয়ে দিলাম আর এটার কাজ শেষ।
এখন এটা শুকানোর জন্য একটু সময় দিতে হবে, কারণ 38 ডিগ্রি পেজটা একটু শুকাতে একটু সময় লাগে। এখন আমরা ডিসপ্লেটা চেক করবো আসলে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, আর এটা একুরেট টাচ কাজ করে কিনা, তারপরে আপনার আননোন পার্ট মেসেজটা রিমুভ হয়েছে কিনা। এটার আমাদের আননোন পার্ট রিমুভ হয়ে গেছে, মেসেজটা কিন্তু কোনো প্রকারের মেসেজটা নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।